ওয়ান মিনিট টিভির দর্শক শ্রোতাদের জন্য আজকে থাকছে হীরা নদীর গতি প্রকৃতি বর্ণনা। হীরা নদী রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি ছোট্ট সুন্দর প্রাচীন এবং মনোরম নদী ছিল। নদীটি 17 কিলোমিটার দৈর্ঘ্য। আপনারা জানেন কেশরহাটের যে কম্প নদী প্রবাহিত হয়েছে, সেই কেশরহাটের 1 মাইল ভাটি থেকে কম্প নদী তার একটি শাখা বের করে দেয়। এই শাখাটাই মূলত হীরা নদী। এখান থেকে মসমইল অতিক্রম করে কম্প নদীটি। এই মসমইল আপনারা জানেন, এই হীরা নদীর তীরে মসমইল প্রাচীন একটি শহর গড়ে উঠেছিল। এখানে একটা রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি ছিল। বাগমারা উপজেলার প্রসিদ্ধ রাজবাড়ি এটি। এবং এবং প্রসিদ্ধ পানের হাট সোমবার এবং শুক্রবার এই মসমইল এই নদীর তীরে এই পানের হাট বসতো। এখনো সেই ঐতিহ্য বজায় আছে। এছাড়া মসমইলে বিখ্যাত হাঁসের মাংস পাওয়া যায়। পর্যটকদের সুবিধার জন্য আমি এই ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে বলছি, প্রসিদ্ধ কালাভুনা হাঁসের মাংসের জন্য এই মসমইল স্থান বিখ্যাত। এই নদী এবং গতি প্রকৃতি বর্ণনা করি, তাহলে দেখা যাবে উৎপত্তি স্থল অর্থাৎ কম্প নদী থেকে বের হয়ে মসমইল অতিক্রম করেছে। অতঃপর এখান থেকে এঁকে বেঁকে ধামিন হয়ে কামনগরের দিকে অগ্রসর হয়েছে। অতঃপর হীরা নদী এখান থেকে আরো অগ্রসর হয়ে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ইসলাম বাড়ি নন্দনপুর অতিক্রম করেছে। এখান থেকে আরো কিছু দূর অগ্রসর হয়ে আম, বালানগর আর দেউলিয়া অতিক্রম করে, বালানগর এবং দেউলিয়া অতিক্রম করে আত্রাই নদী থেকে আসা, আপনারা জানেন যে ফকিরিনী নদী, সেই নদীতে গিয়ে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য বেশি নয়, মাত্র 17 কিলোমিটার, গড় প্রস্থ 80 মিটার। নদীটির ধরন বৈশিষ্ট্য সর্পিলাকার, প্রকৃতি মৌসুমী প্রকৃতির। নদীটির গভীরতা 4 মিটার ছিল এক সময়। বর্তমানে নদীটির মরা নদী। এই গভীরতা সরজমিনে পর্যবেক্ষণ করে দেখেছি। গভীরতা কোথাও কোথাও 2 মিটার, কোথাও নিশ্চিহ্ন, কোথাও জমি আবাদি জমিতে পরিণত হয়েছে। সরজমিনে পর্যবেক্ষণে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এক সময় এই নদী দিয়ে বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার, ছোট ছোট ডিঙি নৌকা চলাচল করতো। নদীর জলে দিনরাত জাল, বাসুন, বড়শি ফেলে মাছ ধরা হতো। আত্রাই নদীর সাথে সংযোগ থাকায় এই হীরা নদী পথে ফকিরিনী নদী দিয়ে বাণিজ্য জাহাজ এবং বড় বড় নৌকা রাজশাহী থেকে আত্রাই নদী হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে যাতায়াত করত। নদীর স্থানে স্থানে বর্তমানে আড়াআড়ি বাঁধ দিয়ে পুকুর তৈরি করা হয়েছে। কোথাও ফসলি জমি, আবার কোথাও বাগান বাড়ি, কোথাও বসতি বাড়ি স্থাপন করা হয়েছে। এলাকার বয়োজ্যেষ্ঠ জগদীশ সরকারের সঙ্গে আমরা আলাপ করলাম। তার বয়স কিন্তু 90-এর উপরে। তিনি আমাদের জানান, এই নদী দিয়ে এক সময় তিনি গোসল করতেন, মাছ ধরতেন এবং বড় বড় নৌকা চলতে দেখেছেন। এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা যায়, এই নদীর কিছু কিছু জায়গা এখনো খাস পড়ে আছে। সরকার নদী রক্ষার কোনো প্রকল্প গ্রহণ করলে নদীটি তার পূর্বের জৌলস ফিরে পাবে। এলাকাবাসী এরকম দাবি করছে এবং সেই সাথে নদীটি, আমরা যারা নদী কর্মী আছি, এই নদীর প্রাণ প্রবাহ ফিরে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন।